আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবুজ ভরা মাঠ অবশ্যই হলুদ হয়ে গেছে। আপনারা সবাই দেখে বুঝতে পারতেছেন যে এখন কি সময় চলতেছে। অবশ্যই এখন ধান কাটার সময় চলতেছে। তো আমরা যাইতেছি হাতে কাঁদে নিয়ে মাঠের দিকে। তো সকাল, সকাল আমরা মাঠের দিকে যাইতেছি। সামান্য একটু ধান কাটবো, পুরাপুরি ধান কাটবো না। আমরা যেহেতু ধান কাটি না, আমাদের যা ধান আছে সব মানুষদের কাটা নেওয়া হয়। মানে লোক থাকে তারা কাটে। আমাদের পক্ষে কাটা সম্ভব হয় না। আমরা যেহেতু একা লোক, আমাদের পক্ষে এত কাজ করা সম্ভব হয় না। তো আমরা এখান থেকে একটা কলারিয়া নিয়ে যাইতেছি। আমরা কিছু ধান কাটার জন্য আমাদের মাঠের দিকে যাইতেছি। তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাইতেছি মাঠের দিকে। কারণ আমরা যেখানে যাইতেছি ওটা আমাদের ভিটা। কারণ সব ভিটাগুলো আমাদের দূরে, দূরে বাড়ি থেকে অনেক দূরে হয়ে যায়। তো আমরা যেখানে যাইতেছি এটা একটা বাড়ি থেকে কাছে। আমরা এখানে যাইতেছি অল্প কিছু ধান কাটবো, কাটে এখানে ফেলাইয়া রাখবো। আমাদের সাইডে যে ধানগুলা সব হলুদ হয়ে গেছে, ধানগুলা পেকে গেছে। আপাতত ধান কাটার মৌসুম চলে এসেছে। সবাই অল্প কিছু কাটতেছে। এখনো যেহেতু ধান পুরাপুরি পাকেনি, ধান অনেকের এই যে গত কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, বৃষ্টির কারণে অনেকের ধান হালে গেছে, পড়ে গেছে। এজন্য অনেকে চিন্তিত। আবার কারো, কারো ধান সোজা আছে, ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের ধানের কিছু পড়ে গেছে, কিছু ভালো আছে। আমরা যে ভিটায় দিতে গেছি এখানে প্রায় ৬ কাঠা জমি। এর মধ্যে ১ কাঠা কি ২ কাঠার মতো হচ্ছে পড়ে গেছে। আর বাকি যেটা আছে ধান হচ্ছে খাড়া আছে। তো আমাদের এখানে ধান কাটতে আসার মূল কারণ হচ্ছে আমাদের গরুর খড় শর্ট পড়ছে। এজন্য আমরা এখানে খড় নিতে আসছি। তো অল্প কিছু ধান কেটে আমরা নিয়ে যাচ্ছি যাতে ধানটা মাড়াই করে আমরা খড়টুকু নিয়ে গরুকে খাওয়াতে পারি। মেইন আ কারণটা হচ্ছে এটাই যে খড়ের সমস্যার জন্য আমরা এখানে আসছি ধান কাটতে। তো ধান কাটা লাগবে। ধান অবশ্য পুরোপুরি পেকে গেছে। এটা আমাদের ভিটা। এখানে ধান খাড়া আছে। ওই সাইডের দিকে একটু ধান পড়ে গেছে। তো যাই হোক আমরা ধান কাটতেছি। আমি আসছি, আমার চাচাতো ভাইরা আসছে। সবগুলা মিলে কাটতেছি। মজা করতেছি। এমনিতে আমরা ধান কাটি না। আমাদের ধান কাটার কোনো অভ্যাস নাই। ধান আমরা লাগাইও না, আমরা কাটিও না। আমাদের এইসব লোক দিয়ে করে নেওয়া হয়। যাই হোক আমরা দেখাশোনা শুধু করি যে কোথায় সার, ফসফেট কি লাগে না লাগে এ এই কাজগুলো আমরা করে থাকি। তো এখানে আসছি ধান কিছু কাটতেছি। যেহেতু কাঁচা ধান একবারে অতগুলো নিয়ে যাওয়া সম্ভব না। আমরা এখানে কাটবো, কাটে কিছু রাখবো, রেখে রোদে শুকাবো। রোদে শুকানোর পর আমরা এখান থেকে ধান নিয়ে যাবো। মানে ধান এই খড়গুলা নিয়ে যাবো। এগুলো এভাবে রাখলে হয়তো মানুষের গরু ছাগল আছে ছিটায় ফেলবে, উল্টায় ফেলবে। এজন্য আমরা এখানে আটি বানতেছি। যেহেতু আমরা যাবোই বাড়ির দিকে, তাই অল্প কিছু আটি আমরা সাথে করে নিয়ে যাবো। আর এই জমির ধানগুলা যা আছে আমরা লোক দিয়েই কাটিয়ে নিবো। আমরা একে, একে করে আটিগুলা বানতেছি। আটিগুলা বান্ধা হয়ে গেলে আমরা ধানগুলা নিয়ে যাবো বাসায় মাথায় করে। আমার চাচাতো ভাইকে বলতেছি, "আর কাটিস না, হয়ে গেছে। যা কাটছি অনেক হবে। গরু ২-৩ দিনের জন্য খাওয়া হয়ে যাবে।" আসলে আমাদের এখানে ব্যস্ততা শুরু হয়ে গেছে কাজের মধ্যে দিয়ে। একদিকে হচ্ছে আলুর জমি লাগানো, আলু লাগানোর জন্য চাষাবাদ আমাদের এদিকে আলু হয় প্রচুর। আমাদের এদিকে প্রধান ফসল হচ্ছে ২ টাই। একটা ধান আর ২ নম্বর হচ্ছে আলু। আলু আর ধান মানুষ প্রচুর পরিমাণে লাগায়। বাড়তি কোনো ফসল যেমন পটল লাগাই, কাঁচামরিচ বিভিন্ন ফসলই হয়। আমাদের এদিকে সব ধরনের ফসলই হয়। কিন্তু সবাই সেরকম ফসল লাগায় না। যেমন আমরা আলু বা ধান এই ২ টাই আমাদের মেইন ফসল আমাদের এখানে। তো আমরা মাথায় তুলে নিয়ে কয়েকটা আটি নিয়ে যাইতেছি। এ কয়টা নিয়ে যেয়ে আমরা গরুকে খাবার দিব, গরু খাবে। বাকিগুলা যেগুলা আছে ধান, ওগুলা ধান পরে আমরা ওখানে কাটবো। এই জমির ধানগুলো আমাদের তাড়াতাড়ি কাটতে হবে। কারণ এই জমির ধান তুলে আমরা এখানে আলু লাগাবো। আর সাইডে পটল ক্ষেত আছে। আমরা এখানে বলছিলাম যে আমাদের এখানে পটলও হয়। আলু তোলার পর আমরা আলুর জমিতে আমরা পটল লাগাই। তো উম আ যা করবো আমরা ভিডিও করে অবশ্যই দেখাবো আপনাদের। আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে থাকবেন। আমাদের সাথে থাকবেন। YouTube থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমরা ধান নিয়ে মাথায় করে নিয়ে চলে যাইতেছি। অল্প কয়টা নিছি। যে নিয়ে যেয়ে আমরা এগুলো পিটাবো মানে মাড়াই করবো আরকি। মাড়াই করার পর এগুলা আমরা গরুকে খাবার দিব। গরু খাবে। আ খাওয়ার মেইন উদ্দেশ্য আমাদের এটাই ছিল যে গরুকে খাওয়ানোর জন্যই আমরা নিয়ে যাইতেছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমরা ধান কাটা পারিও না সেরকম। আমরা ধান কাটিও না, ধান লাগাইও না, আমরা কাটিও না। কিন্তু আলু আমরা লাগাই, আলু তুলি। ওগুলা লোক দিয়ে করি। যতদূর আমাদের মানে সাধ্যের মধ্যে হয় ততটুকু আমরা করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। আল্লাহ হাফেজ।